হাই, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে বেলা 12টা। আর আজকের রান্না হচ্ছে, আজকের রান্না না, গতকাল রাত্রে করেছিলাম জিরা রাইস আর শাহি পানির। তো আজকে দুপুরে আমরা সেটাই খাবো। আমি আর অ্যালেক্সাই বাড়িতে আছি, মান নেই। মান গেছে আমার বাপের বাড়িতে। ও প্রায় 1 মাস হতে চললো ওখানেই আছে। তো প্রথমত ওর এক্সাম চলছিল ফার্স্ট ইয়ারে, সেই জন্য গেছে। আর তার সাথে আরেকটাও রিজন হচ্ছে যে ইদানিং আমি খুব অসুস্থ থাকছি, আমি ভীষণ অসুস্থ থাকছি। তো সেই জন্য একটু রিলিফের জন্য, মানে ও যাওয়াতে আমার কোনো সুবিধে হয়নি, জানো তো। আমার বলতে গেলে আরও অসুবিধেই হয়েছে, কারণ মান যাও কিছু একটু করে দেয়, ছোটরা কিছুই করে না। তো যাই হোক, কালকে গতকাল আমি একটা পোস্ট করেছিলাম যে আমি ব্লাড দিয়ে এসেছি টেস্টের জন্য কিছু। এই যে এই হাতে স্টিকারটা খুলে ফেলেছি, স্টিকার না, ওই যে একটা সাদা টেপ যেটা লাগিয়ে দেয় ওটা। তো এবার যাব সেটা আনতে। আমি ফোন করেছিলাম ওখানে, তো বললো যে হ্যাঁ এখন চলে আসুন, রিপোর্ট চলে এসেছে। তো যাব, প্রে করি যাতে রিপোর্ট ঠিকঠাক আসে, কারণ আমার ওষুধ খাওয়াতে বড় অ্যালার্জি। আমি বলতে পারো আমার খাওয়া দাওয়া করাতেই অ্যালার্জি, সে খাবার খাওয়া হোক আর ওষুধ খাওয়া হোক। আমার ঘর বাড়ি ভেঙে দেবে, মানে ওইটা বাড়ি তৈরি হচ্ছে না, আমার ঘর বাড়ি ভাঙতে এসছে, এরাই জানে। যাই হোক, আমি রেডি হইনি, ফোন করেছিলাম, বললো চলে আসুন, দিয়ে দেবো, রিপোর্ট চলে এসছে। তো আমি রেডি হই, তারপরে আবার তোমাদের নিয়ে যাব, চলো। তো রিপোর্ট আনতে গেছিলাম, রিপোর্ট নিয়ে ঢুকলাম। এই যে রিপোর্ট, এই যে এবার দেখবো, বলে দিয়েছে। আমি একটু নিজের চোখে দেখি কি ব্যাপার না ব্যাপার, কতগুলো টাকা নষ্ট হলো, আর কিছুই না। তো এই হচ্ছে ব্যাপার, আর এই হচ্ছে রিপোর্ট। এবার জামা কাপড় ছাড়ি, তারপরে বলছি। স্নান টান করি, বেলা 1টা বাজে, শরীরও আর দিচ্ছে না। যাই এবার কাজ সারি। তো আমার ছিল হচ্ছে থাইরয়েড টেস্ট আর ইউরিক অ্যাসিড টেস্ট। এই যে দেখছো না, চোখ মুখ কীরকম ফুলে যাচ্ছে, এসব জায়গা কীরকম ফুলে ফুলে গেছে, তো যার জন্য থাইরয়েড টেস্ট দিয়েছিল। আর অসম্ভব পায়ের যন্ত্রণা, অনেকগুলো দিন ধরে প্রচণ্ড কষ্ট পাচ্ছি, হাঁটতে পারছি না ঠিক করে, পায়ে প্রেশার দিতে পারছি না। তো যার জন্য ইউরিক অ্যাসিডেরও টেস্ট দিয়েছিল, কিন্তু থাইরয়েডের আর ইউরিক অ্যাসিডের দুটো রিপোর্ট নর্মাল আছে, থাইরয়েডও নেই, ইউরিক অ্যাসিডও নেই। এবার ডাক্তার দেখবেন যে এত যন্ত্রণা কেন হচ্ছে, আর এরকম চোখ মুখি বা কেন ফুলে যাচ্ছে। এবার ঘুমোচ্ছিও যে খুব তা না, ঘুমোচ্ছি না, ঘুমোনোর তো সেরকম সেই অর্থে টাইম নেই। যাই হোক, অনেকগুলো টাকা খরচা হলো টেস্ট করাতে গিয়ে, কিন্তু কোনো প্রবলেম নেই। আর আমি এখন কি করব, আমি করব রান্না। চাল ভিজিয়েছি, ছোলার ডাল না, ছোলার ডাল আর ভাত রান্না করব না, ভাত রান্না করব আর ছোলার ডালের বড়া হবে। কারণ আগামীকাল আমাদের পাড়ায় শীতলা পুজো আছে, তো পান্তা খেতে হয়, শীতল পান্তা, অনেকেই জানো, হাতে নিয়ে কথা বলি। তো শীতল পান্তা যেহেতু খেতে হয়, তাই ভাতটা রাত্রে করব, পরে বসাবো, 9টা নাগাদ ভাতটা বসাবো, দিয়ে রাত্রে আমি আর অ্যালেক্সা খাবো। বাকি ভাতটায় জল ঢেলে রেখে চলে যাব, আর ডালটা ভিজিয়ে রাখবো, বড়াটা কালকে সকালে করব। ঠাকুর আসার আগে চা করে, দুধ টুধ জাল দিয়ে চা করার করে বড়াটা করে ফেলবো, তাহলে কি বড়াটা একটু মুচমুচে থাকে। কালকে হবে পান্তা খাওয়া, এই হারে পায়ের ব্যথা, তার মধ্যে খাবো পান্তা, ঠিক আছে। তো চলো, যখন বড়া না, কালকের ভিডিও কালকেই করব। তো এই হচ্ছে ব্যাপার,
শরীরের এই কন্ডিশন, দেখতেই পাচ্ছ চোখ মুখ খুব ফুলেছে, এইসব জায়গাগুলো দিয়ে প্রচণ্ড ফুলেছে, আর সেই রকম বীভৎস পায়ে ব্যথা। আর এখানে দেখো লাউ গাছের বীজ দিয়েছিলাম, লাউ গাছ বেরিয়েছে, মনে হয় তো লাউ গাছই হয়, লাউ গাছ নয় শশা গাছ হবে, যাই হোক বেরিয়েছে। এবার ছাদে নিয়ে লাগিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া উঠছে, বইছে, আর বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তোমাদের ওখানে হচ্ছে কি না জানিও। চলো আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি। আপডেটটা তোমাদের দিয়ে দিলাম, আবার কালকে পুজোর ভিডিও আসবে। টাটা।